আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। তাখতি নাম্বার 1, মুফরাদাত, পৃথক পৃথক অক্ষর। আরবি পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এই যে সবকগুলো আমরা পড়লাম, এই সবক বা এই অক্ষরগুলি আরবিতে আমরা হরফ বলবো। এই হরফগুলি পড়ার সময় আমরা তিনটি ভাগে ভাগ করে নেব। কেমন না, একটা জায়গায় এমন আছে, একটা জায়গায় এমন আছে যে সেখানে মোটেও টান হবে না, সেটি হলো এই কদ চিহ্ন থাকবে সেখানে। তো এই অক্ষর মোট দুটি আছে, একটা হলো আলিফ আর একটা শেষে আছে হামজা। বাকি যেখানে এক বলে লেখা আছে, এটি 12টি অক্ষরের উপরে এই এক আছে, সেখানে আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়ব। যেমন জিম, জিমের উপরে যে 3 আছে, এইখানে আমরা 3 আলি পরিমাণ টান দিয়ে পড়ব। তো এই 3 আছে এমন আরবি হরফে 15 জায়গায়। তাহলে আমরা কি শিখলাম, যে দুটি হরফে কদ চিহ্ন আছে সেখানে মোটেও টান হবে না। 12টি অক্ষরে বা 12টি হরফে এক বলে লেখা আছে সেখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 বলে লেখা আছে 15টি হরফে, সেখানে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এটা পড়বো বা, তা, সা। এখানে 3 থাকার কারণে জিমে আমরা পড়বো জি, হা, খ, দাল, জাল। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে যেখানে 3 বলে লেখা আছে সেখানে কি হবে, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এক আলিফ, এই হাতটাকে এই যে খুললাম, এই টাইমটা হলো এক আলিফ, আবার মুড়লাম এটা হলো এক আলিফ, আবার খুললাম এটা হলো এক আলিফ। তাহলে একটা এই অবস্থার হাতকে একবার খুলে আবার বন্ধ করে আবার ছেড়ে দিলে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়া হবে। যেমন দেখুন, দাল, জাল, ঠিক এমনটা করে। আর এটা একটা র, এমনটা করে আমরা পড়বো। তাহলে র হচ্ছে এক আলিফ, আর জাল 3 আলিফ। যেখানে 3 লেখা আছে সেখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, যেখানে এক বলে লেখা আছে সেখানে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আর যেখানে কদ চিহ্ন আছে সেখানে আমরা মোটেও টানবো না, বিনা টানে পড়বো। যেমন হামজা, হামজা। আর এদিকে যেমন হলো আলিফ, আলিফ আর হামজা আমরা মোটেও টানবো না। বাকি 12টি জায়গায় একালি পরিমাণ টানবো। আর
15টি জায়গা 3 আলি পরিমাণ টানবো। আশা করি আমরা প্রত্যেকে এই সবকটা বুঝতে পেরেছি। আরো একটা জিনিস আমাদের এখানে জানা দরকার, আরবি হরফকে 2 ভাগে ভাগ করা হয়, একটি হলো পুর, অপরটি হলো বারিক। আরবি হরফকে 2 ভাগে ভাগ করা হয়, একটি পুর, অপরটি হলো বারিক। পুর অক্ষর কয়টি আর বারিক অক্ষর কয়টি এটা আমাদের জানা দরকার, এবং পুরের কাজ কি আর বারিকের কাজ কি এটা আমাদের জানা দরকার। তো পুর অক্ষর মোট 8টি। পুর অক্ষর মোট 8টি। খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। কথা হলো, এই যে কফ আছে এখানে কোনো কারণবশত এই স্টার চিহ্নটি দেয়নি, এই স্টার চিহ্ন আছে যে যে অক্ষরে, সে সে অক্ষরগুলি হলো পুর। তার মধ্যে এখানে ভুলবশত পড়েনি, কফটাও পুর অক্ষর, বাকি অক্ষরগুলি বারিক। তো পুর কেমন করে পড়বো না, পুর মানে মোটা আওয়াজ অ উচ্চারণ হবে, আর বারিক হালকা আওয়াজ আ উচ্চারণ হবে। পুর পড়ার সময় মুখটা গোল করে পড়তে হবে। যেমন দেখুন, খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ, এগুলো গোল করে পড়তে হবে। আর এগুলো জাবারের ক্ষেত্রে, মানে এখানে যদি আকার লাগানো হয় তাহলে কিন্তু আকার উচ্চারণ হবে না, অ উচ্চারণ হবে। অর্থাৎ জাবারেতে আ হবে না, যেমন খ জাবারে খা হবে না, খ জাবারে খ, র জাবারে র, সদ জাবারে স, জদ জাবার জ, এমনটা করে উচ্চারণ হবে। তাহলে পুর অক্ষর মোট 8টি। খ, সদ, জদ, ত, জ, গইন, কফ আর র। এই র, এগুলি হলো পুর অক্ষর, এখানে অ উচ্চারণ হবে। বাকি অক্ষরগুলি হলো বারিক, সেখানে আ উচ্চারণ হবে। বাকি অক্ষরগুলো বারিক, আ উচ্চারণ হবে। তো ইনশাল্লাহ এই সবকটা আমরা খুব সুন্দরভাবে রেডি করব। জি নূর হোসেন ভাই বলুন এখান থেকে। জি। আলিফ, বা, জি, হা, হা, দাল, জাল, র, জা, সিন, তিন, ত, তোয়া। জি সুবিদ ভাই এখান থেকে বলুন। সুবিদ ভাই এখান থেকে বলুন। জি স্যার, স্যার আপনার হ্যালো, আপনার কথা কেটে কেটে আসছে, জি বলুন। বলছি ওই লাল চিহ্নটা যেখানটা আছে ওখান থেকে জি। ট, জ, আইন, গইন, মাশাআল্লাহ। হা, কফ, লাম, এটা কাফ বলুন ভাই। কাপ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও। দেখতে পাচ্ছি না হুজুর, আর একটু তুলেন। জি এটা হলো ওয়াও। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, এটা আরেকটু টান দিয়ে বলুন, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বলুন একটু টান দিয়ে বলুন। ইয়া, ইয়া। ইয়া, ইয়া, স্টার চিহ্ন হইলা হুজুর, তাড়াতাড়ি করি, পাওয়া যাবে না।
নূর হোসেন ভাই, জি হুজুর। জি আপনি বলুন, এই অক্ষরগুলি পড়ার সময় বা এই হরফগুলি পড়ার সময় ক জায়গায় বিনা টানে পড়তে হয়? কটি হরফে? দুইটি রূপে বিনা টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি জি, ওই দুটি অক্ষর বা এক, ওই দুটি হরফ কি কি? হামজা, আহ, আলিফ, হামজা। মাশাআল্লাহ। সুবিদ ভাই বলুন যে তিন আলি পরিমাণ টান দিয়ে কটি হরফকে পড়া হয়? সুবিদ ভাই বলুন, তিন আলি পরিমাণ টান দিয়ে কটি হরফকে পড়া হয়? জিম। আমি বলছি কটি হরফকে পড়া হয়, প্রথমে বলুন কটি জিম। হরফকে। কোন কোন হরফকে তিন আলি বারোটা পরিমাণ বলেছিলাম না? হ্যাঁ, তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আমি এমনটা জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করছি যে কটি হরফে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 12টা। নূর হোসেন ভাই বলুন, কটি হরফে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? জি, 15টি অক্ষরে। মাশাআল্লাহ, 15টি হরফে বা অক্ষরে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জিম, জাল, এমনটা করে টান দিয়ে পড়তে হয়। আচ্ছা সুবিধা ভাই বলুন, কটি জি, হরফে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? সম্ভব হলে ভিডিও আহ, অন করেন সবাই। 13 হুজুর। 13টা হুজুর। 12টি হরফে এক আলি পরিমাণ হুজুর, টান দিয়ে পড়তে হয়, 12টি হরফে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 12টা হরফে একালিপ টান দিয়ে পড়তে হচ্ছে। জি জি। জি স্যার। তাহলে এই সবকটা আমরা খুব সুন্দর করে ইয়াদ করবো ইনশাল্লাহ। আমরা এমনটা করে পড়তেও পারি, আলিফ, আলিফে কোনো নোক্তা নেই, বা, বায়ের নিচে এক নোক্তা, তা, তায়ের উপরে দুই নোক্তা, সা, সায়ের উপরে তিন নোক্তা, জিম, জিমের নিচে এক নোক্তা, হা, হায়ে কোনো নোক্তা নেই, খ, খয়ের উপরে এক নোক্তা, দাল, দালের নিচে কোনো নোক্তা আছে না নেই? নেই। দাল, দালে কোনো নোক্তা নেই, জাল, জালের উপরে এক নোক্তা। এমনটা করে আমরা ইনশাল্লাহ পুরো সবকটাকে পড়বো। এখানে দেখুন, যে সমস্ত অক্ষরের নিচে এই চিহ্ন আছে অর্থাৎ কাটা চিহ্ন আছে, সেখানে দ্রুত পড়তে হবে। যেখানে এক আছে সেখানে এক আলি পরিমাণ, যেখানে তিন আছে সেখানে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আরবি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা বলছিলাম সেটি হলো পুর আর বারিক। পুর অক্ষর মোট 8টি: খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। এগুলি হলো পুর অক্ষর। ওয়া উচ্চারণ হবে, আ উচ্চারণ হবে না। বাকি অক্ষরগুলি হলো বারিক অক্ষর, সেখানে আ উচ্চারণ হবে, যেমন বা, তা, সা, জিম, এমনটা করে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকের সবকটা কমপ্লিট ভাবে পড়ে নেবো ইনশাল্লাহ। জি। সুবিদ ভাই, ত থেকে একবার বলুন, আর একবার সুন্দর করে বলুন। ত, তয়ে কোনো নোক্তা নেই, এমনটা করে বলুন। দয়ের কোণে জর উপরে এক নক্তা আছে। আইন, আইনের উপরে নক্তা নাই। আইনের উপরে গইনের বলবেন না, উপরে এক নক্তা। এরকম বলবেন, আইন, আইনে কোনো নোক্তা নাই, আইনে কোনো নোক্তা নাই। উপরে বললে তাহলে নিচে হয়তো আছে, এমনটা না বলে বলবেন আইনে কোনো নোক্তা নাই।
আচ্ছা আচ্ছা। আইনে কোনো নক্তা নেই। গয়নে এক গইন। নক্তা আছে ওপরে। জি। গয়ন। হা। হার ওপরে এক নক্তা আছে। কপ। কপের ওপরে দু নক্তা আছে। কাপ। কাপে কোনো নক্তা নেই। লাম। মিম। মিমে কোনো হ্যাঁ কাকা। স্যার একটু নুন। আমি নুনের মানে উপরে এক নক্তা। নুনের ওপরে এক নকশা হুজুর আপনি আমি আপনি আমি ফাঁকা আছি আমি বলছি স্যার হ্যাঁ? ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি এখন আপনারা দুজন জয়েন্ট হয়েছেন তো আমি এই সবকটা আপনাদের দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আপনারা আবার ভিডিও সবক দেখে আপনারা কমপ্লিট করবেন। নূর হোসেন ভাই। জি হুজুর। জি, এই পর্যন্ত থাক, সবকটা পাঠিয়ে দিই আপনাদের। জি।